আজকে দেখলাম জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি উনারে এক পাগল গালমন্দ করতেছে। সে এমন বিশ্রী ভাষায় জুবাইর আহমদ আনসারী হুজুরকে গালমন্দ করতেছে। সে বলে কি জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি নাকি কুত্তা। বলেন না নাউজুবিল্লাহ। আসলে যে বলছে কুত্তা সে আসলে নিজে কুত্তা। কারণ কোন মানুষকে কুকুর বলতে পারে না, কাজে কর্ম হয়তো কুকুর বলতে পারে। কারণ আনসারী হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি আমার জীবনে হুজুরের যত আলোচনা শুনেছি, আমি হুজুরের কোন সময় পাগড়ি ছাড়া আমি দেখি নাই। আনসারী হুজুরের গালাগালি করে, ওলিপুর হুজুরের গালাগালি করে, আল্লামা শাহ শাইখুল ইসলাম আহমদ শফি জুনায়েদ বাবনগরী এদেরকে গালমন্দ করে। কারণ এদেরকে যদি সে গালমন্দ না করে তাইলে তো ভাইরাল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা নাকি আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, এবার চোর মুনাইর ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি এদেরকে তারা গালমন্দ করে। কেন গালমন্দ করে? এদেরকে গালমন্দ না করলে তারা ভাইরাল হতে পারবে না। ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত বড় বড় আলেম, এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিদেরকে তারা গালমন্দ করে। কথা বলেন ঠিক কিনা? বলে দেখেন যারা নাকি মানুষকে কুত্তা বলে, একজন আলেম বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী যার সিনার মধ্যে ছিল 30 পারা আল কুরআন। কথা বলেন ঠিক কিনা? তো বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি উনারে যে ব্যক্তি কুকুর বলে, যে ব্যক্তি কুত্তা বলে সম্বোধন করে, আমি মনে করি এ আসলে উলাইকা কাল আনআম বালহুম আদাল। এ হইল চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরে বেয়াকুবের বেয়াকুব, তিনি হচ্ছেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন। এরপর যিনি ছিলেন একজন শাইখুল হাদিস, একজন ওয়াইজ, তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ, একজন আলেম ছিলেন। কি সুন্দরভাবে, কি সুন্দর কণ্ঠে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেন। উনার কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, শুধু শুনতেই মন চায়। কথা বলেন ঠিক কিনা? আর যে বেয়াকুব বলছে তাকে আমি চ্যালেঞ্জ দিলাম, সেই এক লাইন কুরআন শরীফের আয়াত, একটা আয়াতও আমার সামনে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। অথচ আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন, কত সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেন, যার কণ্ঠ শুনে অনেক বেনামাজি নামাজি হয়েছে, অনেক সুদকুর সুদ ছেড়ে দিয়েছে, অনেক ঘুষকুর ঘুষ ছেড়ে দিয়েছে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির বয়ানে। এখনো পর্যন্ত আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি উনার বয়ান গাড়ির মধ্যে বাজে, এখনো পর্যন্ত উনার বয়ান দোকানে দোকানে বাজে। কথা বলেন ঠিক কিনা? জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি এখন দুনিয়ার মধ্যে নাই, কিন্তু জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি উনি যে বয়ানগুলো করছেন এখনো পর্যন্ত উনার বয়ান আছে মানুষের হাতে হাতে। কথা বলেন ঠিক কিনা?